আসসালামু আলাইকুম। আজকে আমি 1 কাপ আটা আর একটা আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। সকাল বিকালে ঝটপট এই নাস্তা বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয় আর বানানো খুবই সহজ। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি নরমাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিব আর মেখে নিব। রুটি পরোটার ডোয়ের মতো ডো হতে হবে। ভালো করে এরকম করে মথে নিতে হবে। এখানে হাফ কাপের কম পানি লেগেছে। এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করব। এর জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে নিলাম। তারপরে কাঁচামরিচ 2টা কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একদম কুচি করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ। আর এখানে ধনিয়া পাতা কুচি নিয়েছি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা হাতের কাছে না থাকলে কারি পাতা দিলেও হবে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা একদম সফট হয়ে গেছে। এখন আমি একটুখানি মথে নেব, নিয়ে আমি লেচি কেটে নেব। জয়টা নাস্তা বানাবো সমান করে লেচি কেটে নেব, তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে। একটা করে লেচি ফিরিতে নিয়ে আমি পাতলা করে বড় রুটি বেলে নিচ্ছি। এইরকম পাতলা করে বেলে নিতে হবে। তারপরে আমি যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই ভিতরে পুর পরিমাণ মতো মাঝখানে দিয়ে নিচ্ছে এইরকম করে। তারপরে সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে ভালোভাবে আটকে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। তারপরে এইরকম করে ভাঁজ করে নিচ্ছি। এই সাইডও এইরকম করে পানি লাগিয়ে ভাঁজ করে নিচ্ছি। একটু চেপে চেপে দিতে হবে। তারপরে আলতু করে আমি বেলুন দিয়ে এইরকম করে বেলে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে। যখন এইরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। এইরকম করে সবগুলো আমি ভেজে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার আলুর মোগলাই পরোটা। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলকো হয়েছে, একদম বলের মতো ফুলেছে। খুবই মজার, সকাল বিকালে বানিয়ে খেতে পারবেন। খুবই মজার হয় খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।